হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কৃষি তথ্য সার্ভিস ফার্মগেট, খামারবাড়ি ফার্মগেট, ঢাকা এই ওয়েবসাইটে তো একটা আবেদন নিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো। তো দেখেন ওই যে নম্বর, এটার নাম্বার হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি নম্বর, এটা ঠিক আছে। এটা প্রকাশ পাইছে হচ্ছে 19শে আগস্ট। তো হচ্ছে বলছে যে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি, মানে আগেও এটা নিয়োগ ছাড়তো, কিন্তু এখন আরও সময় সব কিছু বাড়াই দিয়ে এখন আবার নতুন করে সবাই আবেদন করতে পারবেন। তো এখানে কি করতে হবে, কবে কবে আবেদন শুরু হবে, কবে থেকে কি করবেন, তো সব ডিটেলস আমি বলবো। তো আমার সাথেই থাকেন, আর ভিডিওটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে একটু কিন্তু ভালো লাগবে, আর ভিডিওতে লাইক দেবেন অবশ্যই। তো এটাই আপনাদের কাছে চাওয়া। তো দেখেন 8 নম্বর থেকে শুরু করি, সেটা হচ্ছে ডাকমুর সহকারী। এটা কিন্তু হচ্ছে 8,800 টাকা থেকে 20,010 টাকা হচ্ছে 18তম গ্রেডের বেতন অনুযায়ী। তো বয়স হচ্ছে 30 বছর, একজন নিয়োগ হবে। এটার জন্য এসএসসি সহ যে কোনো খ্যাতিসম্পন্ন সরকারি, আধা সরকারি প্রতিষ্ঠান বা স্বীকৃত প্রতিষ্ঠান 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মানে কৃষি যে যারা পড়ালেখা করছে এবং ব্যতিক্রমধর্মী অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বেলায় সিটিপি অর্থাৎ কম্পিউটার টপ প্লান্ট মেশিনে কাজ করার ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিকে 8ম শ্রেণী পাস সার্টিফিকেট থাকতে হবে। মানে এইরকম সিটিপি অভিজ্ঞতা যদি তারা থাকে এবং তার যদি মাত্র জিএসসি পাস থাকে, তাহলে সে এটাতে আবেদন করতে পারবে। কার্পেন্টার, তো দেখেন এখানে নিয়োগ হবে হচ্ছে একটা। তো বেতন তো দেখতে পাচ্ছেন 9,300 থেকে শুরু, 22,000 এত। 8ম শ্রেণী পাস সহ বিভিন্ন সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত প্রতিষ্ঠান হতে কার্পেন্টার হিসেবে ট্রেড কোর্সের সনদ 2 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। এই যে পেইন্টার, এটা একজন হবে এসএসসি পাস সহ 2 বছরের মানে আপনি কাজ করছেন বিভিন্ন সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করছেন, তারা হলেই হবে। এবং 5 বছর যাদের অভিজ্ঞতা আছে তারা 8ম শ্রেণী পাস হলেই চাকরিটা পেয়ে যাবে। প্রেরক, এটা 2 জন নিয়োগ হবে। বেতন গ্রেড দেখেন 16, 9,300 থেকে 22,490 টাকা। তো বয়স কিন্তু 30 বছর। এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ, মানে ইন্টারমিডিয়েট পাস করছেন, অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। তো প্রুফ রিডার এটা 16তম গ্রেড, বেতন একই। তো 2 জন নিয়োগ হবে। এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ সহ যে কোনো খ্যাতিসম্পন্ন প্রেসে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মানে প্রেস বিভিন্ন ছাপাখানা যেগুলো আছে এগুলোতে অভিজ্ঞতা থাকতে হবে। ব্যতিক্রম ধর্মী অভিজ্ঞতা সম্পন্ন বেলায় প্রুফ রিডার মানে প্রমাণ লাগবে 5 বছর যদি অভিজ্ঞতা থাকে, তাহলে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস হলেই হবে। তো ক্যাশিয়ার কাম কাউন্টেন্ট, তো এটাও বেতন 16 গ্রেড, একজন হবে। এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ, সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছর অভিজ্ঞতা, সরকারি বিধি অনুযায়ী সিকিউরিটি বন্ড প্রদান করতে হবে। কম্পোজিটর, দেখেন এখানে হচ্ছে বেতন কিন্তু 16 গ্রেড। তো এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো খ্যাতিমান প্রেসে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ব্যতিক্রম অভিজ্ঞতা সম্পন্ন বেলায় 35 বছর বয়স হলেও হবে। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। তো কম্পিউটার টাইপে বাংলা 30 শব্দ, ইংরেজিতে এত গতি থাকতে হবে, মানে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে কম্পোজিটর বিষয়ে চাকরি করতে হলে। তো সহকারী সম্পাদক, এখানে দেখেন এখানে একজন নিয়োগ হবে। বেতন কিন্তু 12 গ্রেডের, ব্যাচেলার ডিগ্রি, এক্সপিরিয়েন্স ইন জার্নালিজম অ্যান্ড লিটারেরি ব্যাকগ্রাউন্ড। তো এটা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। যে সকল জেলার আবেদন করতে পারবেন ইতিপূর্বে তাদের আবেদন করার, যারা আবেদন করছেন
তারা আবেদন করতে পারবে। সকল জেলার অধিবাসীগণ কিন্তু আবেদন করতে পারবেন। তো আবেদন করতে হতে কৃষি তথ্য সার্ভিস খামারবাড়ি ঢাকা উন্মুক্ত পদ সরাসরি পূরণের মাধ্যমে বাংলাদেশ কর্তৃক নাগরিকত্বের নিকটস্থ এই ওয়েবসাইটে অনলাইনে এই ওয়েবসাইটে এবং এই ওয়েবসাইটে আবেদনপত্র করা যাবে। তো এখন বলি আবেদনটা কবে থেকে করা যাবে। দেখেন, ভর্তি ইচ্ছুকে এই ওয়েবসাইটে গিয়া আবেদন ফর্ম পূরণ করতে পারবেন এবং আবেদনের সময়সীমা নিম্নরূপ। দেখেন, অনলাইনে আবেদন ফর্ম পূরণ শুরু হচ্ছে 22/8/2024 10 ঘটিকা থেকে। অনলাইনে আবেদন জমাদানের শেষ তারিখ হচ্ছে 5/9 মানে আগামী মাসের 5 তারিখ পর্যন্ত আপনারা বিকেল 5টা পর্যন্ত আবেদন করতে পারবেন। দেখেন, আমি কিন্তু ওই যে দাগ দিয়ে দিচ্ছি। তো প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিট করার পূর্বে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি, মানে আপনি যদি এই সময়ের মধ্যে আবেদন করার সময় তো সবাই টাকা দেয়, যদি দেরি হয় তাহলে 72 ঘন্টার মধ্যে দিতে হবে। অনলাইন আবেদন প্রার্থী মানে ছবির পিক্সেল বলছে 380 পিক্সেল, সদ্য তোলা 93, মানে খুব তাড়াতাড়ি তোলা ছবি সেই সব দিতে হবে। তো অনলাইনে আবেদন ফর্মটির তথ্য যেহেতু সকল ব্যবহৃত হবে, সব জায়গায় ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদন সাবমিট করার পূর্বে আপনি সব কিছু দেখে নেবেন। তো এই ছিল, এইসব একটু আপনি দেখে নেবেন ডাটা। তো দেখেন, এখানে আপনাকে হচ্ছে অ্যাপ্লাইয়ের জন্য 223 টাকা দিতে হবে আর সার্চ ফি। পিন নাম্বার, ইউর পিন নাম্বার ইজ এত, মানে আপনি এই পিন নাম্বার দিতে ব্যবহার করতে পারবেন। তো প্রবেশপত্র প্রাপ্তির বিষয়, তো এইসব কিন্তু আপনি যখন অনলাইনে আবেদন করবেন তখন এটা বিষয়ে খেয়াল করে রাখবেন। এই যে আবার এটার প্রবেশপত্র নেওয়ার জন্য এই যে এই ওয়েবসাইটে গেলে আপনারা ইউজার আইডি পাসওয়ার্ড দিলেই আপনারা পাওয়া যাবেন। তো তারপর দেখেন, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, অনলাইনে আবেদন করতে সমস্যা যদি হয় তাইলে এই নম্বর অথবা এই ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে আপনাকে, ঠিক আছে। তো এই ছিল ভিডিওটা। অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, চ্যানেল সাবস্ক্রাইব না করে চলে যাবেন না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন। আসসালামু আলাইকুম সবাইকে।